12 ফেব্রুয়ারি জাতির বাক পরিবর্তনের দিন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, সবাই মিলে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চায় জামায়াতে ইসলামী। দুপুরে শেরপুরের শহীদ দারোগ আলী পৌর পার্কে নির্বাচনী জনসভায় তিনি সব কথা বলেন। পরে জামালপুরে জনসভায় যোগ দেন ডক্টর শফিকুর রহমান। প্রতিনিধি আব্দুল্লাহ রানার তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। রবিবার সকালে শেরপুরের শ্রীবর্দী উপজেলার গোপালখিলা খেলার মাঠে হেলিকপ্টারে অবতরণ করেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। পরে জামায়াত নেতাকর্মীদের সাথে নিয়ে প্রয়াত রেজাউল করিমের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত করেন, অংশ নেন দোয়া মাহফিলে। কবর জিয়ারত শেষে প্রয়াত রেজাউল করিমের বাবা, স্ত্রী, সন্তানসহ শোকাহত পরিবারের সাথে কথা বলেন জামায়াত আমির। পরে শেরপুর শহীদ দারোগা আলী পৌর পার্কে 10 দলীয় ঐক্যজোট সমর্থিত ও জামায়াত ইসলামীর মনোনীত শেরপুর জেলার 3টি নির্বাচনী আসনের মনোনীত প্রার্থীদের পক্ষে নির্বাচনী জনসভায় যোগ দেন ডক্টর শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতি এক কঠিন বাঁকে দাঁড়িয়ে আছে। 12 তারিখ মানুষ পরিবর্তনের পক্ষেই ভোট দেবে। আমরা ওয়াদাবদ্ধ, আল্লাহ আমাদেরকে এই কাজের জন্য নির্বাচিত করলে জনগণের ভোটে এবং ভালোবাসায় ইনশাআল্লাহ আমরা আমাদের যুবক যুবতীর হাতকে কারিগরের হাতে পরিণত করব। তারপরে কাজ হাতে তুলে দিয়ে বলবো, দেশকে আবার তোমাদের, তোমরাই বাংলাদেশ। আমিরে জামাত বলেন, দেশের সবচেয়ে মজলুম দল জামায়াতে ইসলামী, যারা শত জুলুম নির্যাতন সহ্য করেও মানুষের অধিকারের জন্য লড়াই করে গেছে। বাংলাদেশের আসমানের ছাদের নিচে এই জমিনের বিছানার উপরে সবচেয়ে বড় মজলুম সংগঠনের নাম বাংলাদেশ জামাত ইসলামী। ক্ষমতায় গেলে চাঁদাবাজি, দখলবাজি ও টেন্ডারবাজি বন্ধ করা হবে উল্লেখ করে আমির বলেন, সম্মানের সাথে যেন সবাই কাজ করতে পারে সেভাবে ঐক্যবদ্ধভাবেই দেশ গড়ে তুলবে জামায়াতে ইসলামী। মিথ্যা, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস সমাজ থেকে বিদায় নেওয়ার জন্য রাস্তায় এখন লাইন ধরে দাঁড়িয়ে আছে। এখন ঘন্টাটা একটু জুড়ে বাঁচাতে হবে আগামী 12 তারিখ ইনশাআল্লাহ। পরে দলীয় প্রার্থীদের হাতে দলের প্রতীক তুলে দেন ডক্টর শফিকুর রহমান। পরে জামালপুরে জেলা জামাতের উদ্যোগে নির্বাচনী জনসভায় যোগ দেন ডক্টর শফিকুর রহমান। বলেন, জামাত ইসলামী ক্ষমতায় গেলে যোগ্য সম্মানী নির্ধারণ করা হবে, যেন কেউ বঞ্চিত না হয়। আমরা ইনশাআল্লাহ দায়িত্ব গেলে ইনসাফের সাথে যার যেটা মর্যাদা সেই অনুযায়ী বেতন কাঠামো আমরা সাজাবো ইনশাআল্লাহ। সবাইকে সমান দেওয়ার নাম ইনসাফ নয়, যার যেটা পাওনা তার হাতে ন্যায্যতার ভিত্তিতে তুলে দেওয়ার নাম ইনসাফ। সেদিন সরকারি কর্মচারীরা মনের আনন্দে ইনশাআল্লাহ কাজ করবেন, কাউকে আর অন্য পথে রুজি করার কোনো চিন্তা করতে হবে না। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। তুলে দেওয়া হয়েছে। দীর্ঘ 22 বছর পর আগামীকাল খুলনা অঞ্চলে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই সফরে তিনি খুলনা ও যশোরের 2টি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। তারেক রহমান সোমবার বেলা 11টায় ঢাকা থেকে হেলিকপ্টার যোগে খুলনার উদ্দেশ্যে রওনা হবেন। দুপুর 12টায় তিনি খুলনার খালিশপুরে হাজী মোহাম্মদ মহসিন কলেজ সংলগ্ন প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন। তারেক রহমানের সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে খুলনা বিএনপি। দুপুরে নগরীর একটি হোটেলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর বিএনপি সভাপতি শফিকুল আলম মনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিরের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ড উপস্থিত ছিলেন। অব্যাহত রাখবেন, গরিবের দান দান করুক, গরিবের সাথে চাহিদা করুক, মানুষের ভালোবাসুক। খুলনাবাসী অপেক্ষায় আছে যে তারেক রহমান খুলনায় আসার পরে যে তার যে একটা সুমধুর বার্তা, সেই বার্তা শোনার জন্য সবাই অপেক্ষায় আছে। চেয়ারম্যান মহোদয় আসছেন খুলনাতে, একটি দল সহ সকল সর্বস্তরের মানুষের জন্য একটি ভালো লাগার। কাল প্রথমবারের মতো যশোরে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দুপুরে যশোরের নির্বাচনী সমাবেশ। খুলনা সমাবেশ শেষে তারেক রহমান হেলিকপ্টার যোগে যশোরের জনসভায় যোগ দেবেন। তার এই সফরকে কেন্দ্র করে যশোর জেলা এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। রাজপথ থেকে শুরু করে পাড়া মহল্লায় বইছে সাজ সাজ রব, চলছে প্রচার মিছিল। নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। যশোরের উপশহর ডিগ্রি কলেজ মাঠে চলছে কর্মযজ্ঞ। কর্মকর্তারা জানান, কলেজ মাঠের পাশের ঈদগাহ ময়দান, বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউট স্কুল মাঠ এবং উপশহর পার্কেও নেতাকর্মীদের অবস্থানের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। যশোরবাসীর নাগরিক হিসেবে আমরা 2 তারিখে তারেক রহমান আমাদের যশোরে আগমন করতেছে, সেই হিসেবে আমরা আনন্দিত
পুরো যশোরবাসী সহ আশপাশের যত জেলা আছে তারা সবাই উৎফুল্ল হয়ে উঠছে তারেক রহমানের এক নজর দেখার জন্য। তার জনসভাকে ঘিরে কোনো রকম কোনো অঘটন ঘটবে না বলেও তিনি প্রত্যাশা করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কঠিনভাবেই তাদের দায়িত্ব পালন করবেন বলে আমরা জানতে পেরেছি। দর্শক, এই মুহূর্তে যশোর থেকে তারেক রহমান সফরের প্রস্তুতির খবর জানাচ্ছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। আমি আপনাদেরকে জানাতে চাই, যশোরে 6টি আসনে বিজয়ীর লক্ষ্যে যশোরে আসছেন তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান। যে এই প্রথম যশোরে তারেক রহমান আসার কারণে যশোরে বিএনপি স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চলছে ব্যাপক উল্লাস এবং আনন্দ ঘন পরিবেশ। তারা মনে হচ্ছেন এ হচ্ছে তার বিএনপি সকল নেতাকর্মীদের মিলন মেলা। আমি আপনাকে দর্শকদের দেখাতে চাই, যশোরে আগামীকাল দুপুর 1:40 এই স্টেজে উঠবেন, যে স্টেজটিকে সুন্দরভাবে তৈরি করার জন্য ব্যাপক শ্রমিকদের কাজ করছেন এবং আগামীকাল 1:40 উঠবেন। তার সেই প্রস্তুতির আলোকে সকল কার্যক্রম সম্পন্ন করবেন বলে এমনটি জানিয়েছেন যশোরের স্থানীয় বিএনপি নেতৃবৃন্দরা। আমি আপনাকে আরেকটা কথা জানিয়ে রাখি, যশোরের 8টি উপজেলার 6টি আসনে, যেখানে এই আসনের সকল বিএনপি কর্মীরা আনন্দে ভাসছেন। আগামীকাল 1:40 এই স্টেজে, এই মাঠেই তারা আসবেন এবং নতুন করে এই তারেক রহমানের মেসেজটি নিবেন এবং তার তৃণমূলে ভোটারদের কাছে পৌঁছাবেন বলে তারা এমনটি জানিয়েছেন আমাদের কাছে। এই যশোরের উপশহর ডিগ্রি কলেজের মাঠে, এই মাঠে 2 লক্ষ মতন সমবেত হবেন এই যশোরের 8টি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের নেতৃবৃন্দরা এমনটি জানিয়েছেন যে তারা নতুন মেসেজটা নিবেন বলে এমনটা আশা করছেন। জি, ধন্যবাদ। যশোরের উপশহর ডিগ্রি কলেজের মাঠ থেকে সর্বশেষ এই তথ্যটুকু আমার ছিল। শরীফুল, আপনাকে ধন্যবাদ। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স দ্বিগুণ করা হবে। সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরের 11 দলীয় জোট মনোনীত শাপলাকলি প্রার্থী SM সাইফ মোস্তাফিজ ও গণভোটে হ্যাঁ ভোটের প্রচারণায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ সবসময় সার্বভৌমত্বের হুমকির সম্মুখীন হয়। এজন্যই আমরা এনসিপির ইশতেহারে ঘোষণা করেছি, যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স দ্বিগুণ করা হবে। সাবেক এই উপদেষ্টা আরও বলেন, একটি দল ফ্যামিলি কার্ডের কথা বলে, কৃষি কার্ডের কথা বলে, কিন্তু নির্বাচিত হলে আগ্রাসী শক্তির বিরুদ্ধে কি করবে সে বিষয়ে কিচ্ছু বলে না। মাঠ পর্যায়ে দেখেছি তাদের নেতা কর্মীরা না ভোটের প্রচারণা করছে। হ্যাঁ ভোট দিলে বিসমিল্লাহ থাকবে না, হ্যাঁ ভোট দিলে এই হবে সেই হবে, নানান মিথ্যা কথা বলে আমাদের গ্রামগঞ্জের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। এখনো যদি তারা সেটা করে, তাহলে আমাদেরও তাদের নেতাদের সাথে সুর মিলিয়ে তাদেরকে বলতে হবে, গুপ্ত গুপ্ত। তারা তো অনেক দলকে মুনাফেক বলে। আমরা দেখতে চাই যাতে তারাও জাতির সাথে মুনাফেকি না করে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান আগামীকাল নির্বাচনী সফরে কক্সবাজার ও চট্টগ্রাম যাবেন। সকালে কক্সবাজারে জনসভাস্থল পরিদর্শন করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান। সাংবাদিকদের তিনি জানান, একটি ব্যালটে গণভোট ও জাতীয় ভোট, এই 2টি ভোট দিতে হবে এবং গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে আহ্বান জানান। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের আত্মত্যাগ একটি নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে সোমবার সকালে হেলিকপ্টার যোগে কক্সবাজারের মহেশখালীতে পৌঁছাবেন জামায়াতের আমির। কক্সবাজারে 2টি এবং চট্টগ্রামে 3টি জনসভায় যোগ দিতে রাতে ঢাকায় ফিরবেন। যারা পঙ্গু হলেন, যারা আহত হলেন, তারা কেন এই কুরবানিটা পেশ করেছেন? এই কুরবানিটা পেশ করেছেন বাংলাদেশের 54 বছরের ঘুণে ধরা যেই ব্যবস্থা ছিল, পুরনো এই ব্যবস্থা থেকে বাংলাদেশকে বেরিয়ে এনে একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য। এই নতুন বাংলাদেশ যদি গঠন করতে হয়, জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে। জাতীয় সনদ বাস্তবায়নের প্রথম ধাপ হচ্ছে গণভোটে হাঁকে জয়যুক্ত করা। হা জয়যুক্ত হয়ে যদি জুলাই সনদের পক্ষে জনমত তৈরি হয়, সংসদে এটি গ্রহণ করতে বাধ্য।
আর সংসদ যদি এটি গ্রহণ করে এটি সংবিধানের রূপ লাভ করবে এবং নতুন বাংলাদেশের অভিযাত্রা অফিসিয়ালি সাংবিধানিকভাবে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। নিরপেক্ষ নির্বাচনে ইসি কোনো আপোষ করবেন না, সকল প্রার্থী সমান। যদি কেউ পক্ষপাতিত্ব করেন আর তার প্রমাণ মেলে তবে নির্বাচন কমিশন কঠোর হতে বাধ্য হবে। বরিশালের নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে এসব কথা বলেন। আজ বরিশাল সার্কিট হাউস সভাকক্ষে বরিশাল জেলার আইনশৃঙ্খলা বাহিনী, ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সভায় হুঁশিয়ারি দেন তিনি। সভায় রিটার্নিং কর্মকর্তা খায়রুল আলম সুমনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ কমিশনার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। আপনাদের এখানে নির্বাচন ভালো করার আরেকটি পূর্ব শর্ত হচ্ছে আপনারা যদি ইউনাইটেড থাকেন। সো আপনারা যদি একটা মেসেজ এস্টাবলিশ করতে পারেন যে ইউ আর ইউনাইটেড, এন্ড ইউনাইটেড ফর হোয়াট? ইউনাইটেড ফর এ পারপাস। পারপাসটা কি? একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন। এই পারপাসে আপনারা সবাই ইউনাইটেড, এটা এস্টাবলিশ করতে হবে। এবং আমি দেখতে পাচ্ছি বরিশাল বিভাগে, বিশেষ করে বরিশাল জেলাতে আপনারা ইতোমধ্যে সেভাবে কাজ করছেন। এটাকে আরো সুসংহত করবেন। নির্বাচনের আগে যে হত্যাকাণ্ড ও সহিংসতা হচ্ছে তা দলীয় কোন্দল ও নিজেদের মধ্যকার দ্বন্দ্ব থেকে হচ্ছে। এক্ষেত্রে দলের মধ্যে বোঝাপড়া ও সচেতনতা বাড়ানোর প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা খুব কঠিন কাজ উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন ঘিরে চট্টগ্রামে আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি রয়েছে তা সন্তোষজনক। তারা যেভাবে পরিকল্পনা করেছে সেভাবে এগিয়ে গেলে নির্বাচন সুষ্ঠু, উৎসবমুখর ও নিরপেক্ষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় নির্বাচন নিয়ে ফেসবুকে যেসব গুজব ছড়াচ্ছে শক্তিশালী সাংবাদিকতা দিয়ে সেসব প্রতিরোধের আহ্বান জানান তিনি। কাজ আগিয়ে গেলে আমাদের নির্বাচনটা হবে খুবই সুষ্ঠু, উৎসব মুখর এবং একেবারে ফেয়ার। এখানে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। এখন লেভেল প্লেইং ফিল্ড এটা আমাকে কিন্তু অনেক আগের শব্দ, মানে কতগুলি শব্দ কিন্তু সবসময় ইউজ হয়, এই শব্দগুলি ইউজ হচ্ছে। এখন কেউ বলবে ফিল্ড লেভেল, কেউ বলবে লেভেল না, বাট আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি এবং ইলেকশনটা লেভেল প্লেইং ফিল্ডেই হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়নে ময়মনসিংহ পরিদর্শন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ উপলক্ষে সকালে নগরী সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা এবং পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পরে ত্রিশালে অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে অলিম্পিক অ্যাসোসিয়েশনের একটি বোর্ড মিটিংয়ে অংশগ্রহণ করেন সেনাপ্রধান। ভিলেজটা এখানে কোলোকেট করি তাহলে আমার স্পোর্টসেরও ভালো হবে, তারা এই বিশাল ফ্যাসিলিটিগুলো তদারক করতে পারবে। এটা মেনটেন্যান্স উইল বি এ গ্রেট ইস্যু। আর আমরা এটা ডেফিনেটলি জাতীয় পর্যায়ে আমরা ক্রিয়াতে একটা বড় অবদান রাখতে পারব। চট্টগ্রাম বন্দরে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রতিবাদে শ্রমিকদের দ্বিতীয় দিনের কর্মসূচি চলছে। আজ সকাল 8টা থেকে বন্দরের অপারেশনাল কার্যক্রম বন্ধ থাকায় আমদানি পণ্যের ডেলিভারি, কন্টেইনার হ্যান্ডেলিং ও পণ্যবাহী গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বারিক বিল্ডিং থেকে সল্ট গোলা পর্যন্ত এলাকায় ক্র্যাববাহী গাড়ির দীর্ঘ জট দেখা গেছে। গেট খোলা থাকলেও কোনো গাড়ি প্রবেশ বা বের হচ্ছে না। তবে বহির্নোঙর বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাস স্বাভাবিক রয়েছে। বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মোহাম্মদ ইব্রাহিম খোকন জানান, পূর্ব ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে চলছে। এদিকে টানা অচলাবস্থায় বন্দর ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা 2 আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে এক নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদপুর উপজেলার বিনোদপুর বিকে মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সভায় বিনোদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাকির বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী। তিনি গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের উপর গুরুত্বারোপ করে ধানের শীষের পক্ষে ভোট চান এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মেজবাউল ইসলাম হামিদ ও ফয়জুর রহমান। সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট গ্রহণ কর্মকর্তাদের জন্য দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। উপজেলার চৌহালি আদর্শ উচ্চ বিদ্যালয় ও খাসকাউলিয়া সিদ্দিকা ফাজিল মাদ্রাসার হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলার 7টি ইউনিয়নের ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের মধ্য থেকে মোট 776 জন প্রেসাইডিং কর্মকর্তা, সহকারী প্রেসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তা এতে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় চৌখালী উপজেলা নির্বাহী অফিসার এইচ.এম. খোদাদাত হোসেনের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন রিটার্নিং কর্মকর্তা ও সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল 1 গৌরনদী আঘলঝাড়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী জহিরুদ্দিন স্বপনের ধানের শীষের প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচার সভা ও গণসংযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। সকালে গৌরনদী বাস স্ট্যান্ডে নির্বাচনী প্রচার সভায় প্রধান অতিথির বক্তব্যকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে বিজয় ছিনিয়ে আনতে হবে। এ সময় জেলা যুবদলের সাবেক সভাপতি মোল্লা মাহফুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা আবুল হোসেন লালটু, কাজী সারওয়ার আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ। দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ চিত্র জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, নির্বাচনী আমেজ কেমন দেখছেন আমাদের জানাবেন। তাবাচ্ছুম, আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল নগরীর একেবারেই ব্যস্ততম প্রাণকেন্দ্র নগরীর নাজিরের কোলের উপরে রয়েছি। জানাতে চাই যে বেশ কয়েকদিন থেকেই কিন্তু যে নির্বাচনের যে আমেজ সেটা কিন্তু বইতে শুরু করেছে বরিশালের 6টি সংসদীয় আসনে। সে লক্ষ্যে এমনিতেই কিন্তু বরিশালের যে 5 আসনটি রয়েছে এটি গুরুত্বপূর্ণভাবে সব দিক থেকে এটি একটু আমরা ভিআইপি আসনই বলি। এখানে কিন্তু জেনে থাকবেন যে বরিশালের পদ্মা পায়রা পর্যটন এই আসনটি দিয়েই কিন্তু বরিশাল সহ একেবারে শুধু দক্ষিণাঞ্চলের সব রুটেই যেতে হয়। তো বিএনপির যারা রয়েছেন সমর্থিত তারা এবার দেখছেন নতুন ভাবে কিন্তু তারা সমীকরণ আঁকছেন। যারা প্রার্থী রয়েছেন তারা দিচ্ছেন ভিন্ন ভিন্ন প্রতিশ্রুতি এবং তারা বলছেন এবার আর বিগত দিনের মতো প্রতিশ্রুতি থাকবে না, থাকবে দৃশ্যমান উন্নয়ন। এবং সে লক্ষ্যে বিএনপির যিনি মনোনীত প্রার্থী রয়েছেন সদর 5 আসনের অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার, তার সমর্থনে নেতাকর্মীরা বা সমর্থকরা ভোট চাচ্ছেন। এবং আমি একটু কথা বলতে চাই, কথা বলে জানার চেষ্টা করব একজন প্রবীণ বিএনপি নেতা মাহমুদ প্রতিষ্ঠা লগ্নে বিএনপির সাথে জড়িত আছেন। তিনি একটু জানাবেন যে যার পক্ষে আপনারা ভোট চাচ্ছেন ইতিমধ্যে তিনি ভোটারদেরকে বিজয়ের ক্ষেত্রে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং কেমন সাড়া পাচ্ছেন আপনারা ভোট যে চাচ্ছেন জনগণের কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বরিশাল 5 আসনের আমরা জানেন যে ভোট জাতীয় সংসদ ভোট আমাদের প্রার্থী মজিবুর রহমান সরোয়ার। আমরা এই ভোটে 12 তারিখের ভোটে তাকে বিপুল ভোটে ধানের শীষ মার্কায় জয়লাভ করাবো এবং আমাদের আগামী রাষ্ট্রনায়ক হবে তারেক রহমান। এবং তারেক রহমানকে বরিশাল বিভাগের যেটা ইম্পর্টেন্ট আসন, বরিশালের গুরুত্বপূর্ণ আসন, আমরা তারেক রহমানকে এই বিপুল ভোটে জয়লাভ করিয়ে এমপি বানিয়ে ভোট দিয়ে জয়যুক্ত করে জাতীয় সংসদে পাঠাবো। ধন্যবাদ। আমরা একটু কথা বলতে চাচ্ছি, আপনারা তো দাবি করছিলেন যে বিগত দিনের বছরগুলো ভোট দিতে পারেননি, এবার আপনাদের ভোটের সমীকরণটা কিরকম? ভোট কেন্দ্রে যাবেন কিনা, ভোট দিবেন কিনা?
আমরা ভোট দেব ইনশাল্লাহ। ভোট দেবো, গণতান্ত্রিক ভোট, গণতন্ত্র ফিরিয়ে পাইছি আমরা। আমরা এই গণতন্ত্রকে পুনরক্ষা করার জন্য প্রয়োজন পড়লে আমরা জান দিয়ে গণতন্ত্র রক্ষা করবো তারেক জিয়ার নেতৃত্বে। আপনারা তো ভোট দিবেন, আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন, কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন? ভোটাররা তো এখনো উদ্বিগ্ন যে ভোট কেন্দ্রে আসা যেতে পারবে কিনা, আপনারা কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আমরা বিগত 17 বছরে আমরা ভোট কেন্দ্রে যেতে পারি নাই। এখন বা আমাদের বরিশালে মা বোন ভাই বোন যারা আছেন সবাই আমরা স্বতঃস্ফূর্ত ভাবে আমরা ভোট কেন্দ্রে যাব এবং আমরা আশা করি আমরা বরিশাল থেকে ধানের শীষকে বিরাট ব্যবধানে জয়লাভ করবো। শুধু বরিশালে না, বরিশাল বিভাগে আমরা ধানের শীষের বিরাট জয়লাভ করে আমরা দেশ নায়ক খালেদা তারেক রহমানকে আমরা আর উপহার দিতে চাই ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা একটু কথা বলতে চাচ্ছি তাবাসসুম, এই মুহূর্তে নতুন প্রজন্ম রয়েছে, তরুণ এবং নতুন ভোটার বরিশালের। আমরা জানতে চাইবো, পাশাপাশি আরেকটি তথ্য দিয়ে রাখছি যে তারেক রহমান আসছেন তিনি বরিশালে 4 তারিখে। আপনাদের তরুণদের প্রত্যাশা কি থাকবে? আমাদের প্রত্যাশা, আমরা টানা 17 থেকে 16 বছর ভোট দিতে পারিনি, আমরা ইনশাল্লাহ এবার ভোট দেব, আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো, তারপর আমরা এগিয়ে যাব। এর পাশাপাশি আরেকটি তথ্য দিয়ে রাখছি, বরিশালের 6টি সংসদীয় আসনে প্রায় মোট ভোটার সংখ্যা রয়েছে প্রায় 23 লাখ। এর মধ্যে বরিশাল সদর 5 আসনে ভোটার সংখ্যা রয়েছে 4,46,000 এবং এর মধ্যে অর্ধেকটা রয়েছে নারী এবং বাকি অর্ধেক রয়েছে পুরুষ। এবার কিন্তু নতুন ভোটার হিজড়া সংখ্যা রয়েছে 10 জন এবং নতুন ভোটার সংখ্যা বেড়েছে 1,55,001 জনে। তবে নতুন ভোটাররা দাবি করছে এবার আর বিগত দিনের যারা প্রতিশ্রুতি দিচ্ছে তাদের এমন কাউকে আনবে না যারা মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, উন্নয়নের নামে বিভিন্ন লুটপাট করেছে। যারা দৃশ্যমান উন্নয়ন করবে, নগর উন্নয়ন করবে, যারা বরিশাল সহ বরিশালের আশেপাশের জেলা বিভাগগুলোকে উন্নয়ন করবে, এমন লোককেই তারা বেছে নেবে। পাশাপাশি নারী শিশু নিরাপত্তা নিশ্চিত করবে, মাদক নির্মূল করবে, তাদেরকেই তারা নিশ্চিত করবে। তো আরেকটু কথা বলতে চাচ্ছি, পুরনো একজন বিএনপি নেতা রয়েছেন এখানে, বিএনপি প্রতিষ্ঠাতা রয়েছে, আপনি একটু বলতে চাচ্ছিলেন? আমি বলতে চাচ্ছি যে আমরা এই 17 বছর ভোট কেন্দ্রে যেতে পারিনি এবং বরিশালের জনগণ, বরিশালের ভোটাররা উন্মুখ হয়ে রয়েছে কখন 12 তারিখ আসবে এবং ধানের শীষের পক্ষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে। ধন্যবাদ। যেমনটা জানাচ্ছিলেন, সবশেষ তথ্য দিয়ে রাখছি, আগামী 4 তারিখে বরিশালে সেই কাঙ্ক্ষিত প্রত্যাশিত দিন আসবেন। বিএনপির যিনি চেয়ারপারসন রয়েছেন, তারুণ্যের অহংকার তারেক রহমান। নতুন প্রজন্ম বলছে তার আগমনের মধ্য দিয়ে তরুণরা নতুন করে উজ্জীবিত হবে। পাশাপাশি বিএনপির যেসব নেতাকর্মীর মধ্যে বিভেদ সৃষ্টি রয়েছে তারাও এক প্ল্যাটফর্মে চলে আসবে। আমাদেরও প্রত্যাশা রয়েছে এবং এই আগমনের মধ্য দিয়ে নতুন বার্তা বসবে এবং সেটা শুধু আগামীর যে নির্বাচন রয়েছে তার উপরে বেশ কিছুটা প্রভাব পড়বে। তো সব মিলিয়ে আমরা প্রত্যাশা করছি আগামী 12 তারিখে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হবে বরিশালেও। তো এই রয়েছে তাবাসসুম আমার কাছে বরিশালের প্রচারণা, তারেক রহমানের আগমনের সবশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে নির্বাচনী আমেজ ও প্রচারণের সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের প্রতিনিধি পারভেজ রাসেল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রচারণায় এসে আখাউড়া উপজেলার রাধামাধব আখাড়া কেন্দ্রীয় কমিটির আয়োজনে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেন ব্রাহ্মণবাড়িয়া 4 আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ মুশফিকুর রহমান। আখাউড়া পৌর শহরের রাধামাধব কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি চন্দন কুমার ঘোষ সভাপতিত্বে দীপঙ্কর ঘোষ নয়নের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন লোকনাথ সেবাশ্রমের সভাপতি হীরালাল সাহা সহ অন্যান্যরা। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল মনসুর মিশন সহ আখাউড়া হিন্দু সম্প্রদায়ের অসংখ্য নারী পুরুষ। ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল ব্যাটালিয়ন 25 বিজিবির অভিযানে কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই মালামাল আটক করা হয়েছে। সরাইল 25 বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলা ইসলামপুরে সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালায় বিজিবি সদস্যরা। তল্লাশির সময় ভারতীয় সিগারেট, বেবি ডায়াপার, স্যানিটারি ন্যাপকিন ও কাভার্ড ভ্যান আটক করা হয়, যার সিজার মূল্য 1,06,76,000 টাকা।
জুলাই আন্দোলনে পটুয়াখালী প্রথম শহীদ সাংবাদিক মেহেদী হাসানের বাবা মোশাররফ হোসেন হাওলাদারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পটুয়াখালী। দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা শহরে বিক্ষোভ সমাবেশ, মিছিল এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। দুপুরে জুলাই ঐক্য পটুয়াখালী এর আয়োজনে পৌর শহরের ঝাউতলা এলাকায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলটি প্রথমে পুলিশ সুপারের কার্যালয়ে এবং পরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি পেশ করে। বর্তমানে মেহেদী হাসানের বাবা মোশাররফ হোসেন হাওলাদারের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কুমিল্লার দেবিদ্বারের সহযোগিতা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অবসরপ্রাপ্ত 2 শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলার শিক্ষক সমিতি মিলনায়তনে আলোচনা সভা শেষে বিদায়ী 2 শিক্ষককে ক্রেস্ট ও মানপত্র প্রদানের মাধ্যমে বিদায় জানানো হয়। বিদায়ী ওই 2 শিক্ষক হলেন আবদুল্লাহপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ মফিজুল ইসলাম, গৌরসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনুর রশিদ। সভায় মরিচাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তারের সভাপতিত্বে আব্দুর রব মিয়াজির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ দুলাল মিয়া। ঢাকা 2 ও 3 আসনে ব্যাপক গণসংযোগ করেছেন বিএনপির প্রার্থীরা। দিনব্যাপী গণসংযোগ করেন ঢাকা 2 আসনে বিএনপির প্রার্থী আমানুল্লাহ আমান এবং তার ছেলে ঢাকা জেলার বিএনপি সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। আমানুল্লাহ আমান রোহিতপুরে এবং ছেলে ব্যারিস্টার ইরফান অমি তারানগরে গণসংযোগ করেন। এ সময় তারা আগামী 12 তারিখ সবাই মিলে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। একই দিনে ঢাকা 3 আসনের অন্তর্গত দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া বাজারে গণসংযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা 3 আসনের ধানের শীষের প্রার্থী বাবু গয়েশ্বরচন্দ্র রায়। একই সময় তার পক্ষে এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন ঢাকা জেলার বিএনপি সাধারণ সম্পাদক ও তার পুত্রবধূ অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। এটা কিন্তু আমার দেশের উন্নয়নের লড়াই, আজকের লড়াইটা কিন্তু আমার গণতন্ত্রের লড়াই, আজকের আমার ভোটের অধিকারের লড়াইটা করতে যাচ্ছে 12 তারিখে। আমি কিন্তু ধর্মের লড়াইতেও নামি নাই। বিভ্রান্তি না ছাড়িয়ে আমাদের দেশে যারা নাকি এত বছর ভোট দিতে পারে নাই তাদেরকে উদ্বুদ্ধ করো, তাদেরকে ভোট কেন্দ্র নাও, যেন শতভাগ লোক মৃত ব্যক্তি ছাড়া সবাই ভোট দিতে পারে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা সহ উপকূলীয় এলাকায় নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর 115টি ভোট কেন্দ্রে ড্রোন ও বিশেষ গোয়েন্দা নজরদারি চালানো হবে বলে জানিয়েছে বাহিনীটি। বেলা 12টায় ভোলার দৌলত খান উপজেলার আবু আবদুল্লাহ কলেজে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ আরিফ হোসেন। এ সময় জোনাল কমান্ডার আরও বলেন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে কোস্টগার্ড সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া জানিয়েছেন, পোস্টাল ভোটিংয়ের সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক স্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, পোস্ট অফিস থেকে ব্যালট গ্রহণ, স্ক্যানিং এবং ট্রেজারিংয়েতে সংরক্ষণ সহ ভোট গণনা পর্যন্ত প্রতিটি ধাপ প্রার্থী প্রতিনিধিদের উপস্থিতিতে ও সিসিটিভি ক্যামেরার আওতায় সম্পন্ন হবে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চট্টগ্রামের 10টি সংসদীয় আসনের জন্য পোস্টাল ব্যালট বক্স লক করা হয়েছে। জেলায় প্রায় 95,000 ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। তিনি প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করার আহ্বান জানান। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের উদ্যোগে 10 গ্রেডভুক্ত উপসহকারী প্রকৌশলী বা সমমনা পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য 33% কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সদস্য সচিব ও আইডিইভি শরীয়তপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী ফরহাদ মিয়ার সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন সংগঠনের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন সভাপতি এটিএম
জাহিদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার মাহমুদ, অর্থ সম্পাদক নিপুল কৃষ্ণ মালো, দপ্তর সম্পাদক মকিম হোসেন। নামমাত্র ডিগ্রি আছে, আসলে বাস্তবে তারা কিছু পারে না। এই ধরনের নামধারী ইঞ্জিনিয়াররা তারা এই 10ম গ্রেডে আসার জন্য তারা ব্যস্ত হয়ে পড়েছে। একটা ভাবছি যে মীমাংসিত বিষয়টা সরকার সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে এবং যারা এই অস্থিতিশীল পরিবেশ তৈরি করতেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। ঝিনাইদহে 2 দিন ব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। রোববার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলা কর্মরত সাংবাদিকদের এই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাল মাওদুদ। সে সময় অতিরিক্ত জেলা প্রশাসক সুবীর কুমার দাস, পিআইবির প্রশিক্ষক শাহানোয়ার ঝিনাইদহে 2 দিন ব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। রোববার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলা কর্মরত সাংবাদিকদের এই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাল মাওদুদ। সে সময় অতিরিক্ত জেলা প্রশাসক সুবীর কুমার দাস, পিআইবির প্রশিক্ষক শাহানোয়ার সাইদ শাহিন, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 2 দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার 60 জন সংবাদকর্মী অংশ নিচ্ছে। তাদের প্রশিক্ষণ প্রদান করছেন সাংবাদিক ও মতামত লেখক খাজা মাইন উদ্দিন, নাজিয়া আফরিন মোনামি। চট্টগ্রামের দোহাজারীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে একটি দেশীয় এলজি ও একটি 1 শুটিং পিস্তল সহ ইমরুল কায়েস নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে দোহাজারী পৌরসভার রেলওয়ে স্টেশন এলাকা থেকে চন্দনাইশ আর্মি ক্যাম্প ও থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে দোহাজারী খানবাড়ি এলাকা থেকে অস্ত্র দুটি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে দোহাজারী পৌরসভার সাবেক কাউন্সিলর আয়শা খাতুনকে অস্ত্র দিয়ে ফাঁসানোর পরিকল্পনা করেছিলেন ইমরুল কায়েস। তবে পরিকল্পনা বাস্তবায়নের আগেই তাকে অস্ত্রসহ আটক করা হয়। পরে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র চন্দনাইশ থানা পুলিশের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আগামী নির্বাচন বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা 3 আসনের এমপি প্রার্থী মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিকেলে লালমোহনের কালমা ইউনিয়নে অনুষ্ঠিত জনসভায় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে একটি জবাবদিহিমূলক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে এবং নির্বাচনের পর জনগণ তার কাছে জবাবদিহিতা চাইতে পারবেন। এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাদক, চাঁদাবাজি এবং সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডকে সামাজিকভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন। তিনি চাঁদপুরের মতলব দক্ষিণের নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি নির্বাচনী বিজয়ী হলে মাদক, চাঁদাবাজি এবং সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের সাথে জড়িতদের এলাকা থেকে বিতাড়িত করারও হুঁশিয়ারি দেন। বিএনপি নেতা সোয়াইব আহমেদের সভাপতিত্বে শফিকুর রহমান সাগরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরি, উইমেন ইঞ্জিনিয়ার চ্যাপ্টার আইবির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন, চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি আব্দুস শুকুর পাটোয়ারি সহ আরও অনেকে। সিলেট 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেটে একটি এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠা করা হবে যাতে এখানকার তরুণরা বিশ্বমানের দক্ষতা অর্জন করে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করতে পারে। তিনি আজ দুপুরে সিলেট সদর উপজেলার 10 গ্রাম বাজারের 7 নং মোগলগাঁও ইউনিয়নে 1 ও 2 নং ওয়ার্ড বিএনপি যুবদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মোগলগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি বশির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত এবং নিহতদের পরিবারের মাঝে 1,19,00,000 টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA ট্রাস্টি বোর্ড। সকালে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন BRTA-র চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। BRTA ও মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে হয় এই চেক বিতরণ অনুষ্ঠান। মুন্সিগঞ্জ জেলার মোট 27 জন ক্ষতিগ্রস্ত ও তাদের স্বজনদের হাতে এই চেক তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বাড়াতে মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমিতে উৎসবমুখর পরিবেশে ইংলিশ সপ্তাহ পালিত হয়েছে। সপ্তাহব্যাপী এই আয়োজনে ইংলিশ স্পিচ, ডিবেট, স্টোরি টেলিং, কুইজ ও রাইটিং প্রতিযোগিতা সহ নানা শিক্ষামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুস আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিন। এ সময় উপজেলা ICT কর্মকর্তা আরিফুর রহমান, সিনিয়র সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, জামাল হোসেন, সমতল গাইন সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।